ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। তো তখন চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটি কমপ্লিটলি যুবশক্তি নিয়ে, একটা নতুন আপডেট উঠে আসছে যুবশক্তি নিয়ে এইমাত্র। তো সেই আপডেটটাই কিন্তু আমরা আলোচনা করব, কারণ আমরা জানি যে ভোটে জেতার আগে কিন্তু বিজেপি সরকার বলেছিল যে তারা জিতলে পরে কিন্তু যুবশক্তির প্রকল্পের মাধ্যমে তারা যে সকল যারা এখনও চাকরি পাননি, আনএমপ্লয়েড রয়েছেন, তাদের জন্য কিন্তু 3,000 টাকা করে দেওয়া হবে। তো পরবর্তী সময় বাজেটের ঘোষণার সময় সেখানে বলা হয়েছে যে যারা গ্র্যাজুয়েট, ঠিক আছে, তাদেরকে 3,000 টাকা করে দেওয়া হবে, এবং যারা গ্র্যাজুয়েট করেনি, 12 পাস বা মাধ্যমিক পাস, তারা কিন্তু 2,000 টাকা করে পাবে। তো এই ক্ষেত্রে সেটা বলা হয়েছে যে অক্টোবর মাস থেকে পেমেন্টটা স্টার্ট হবে, ঠিক আছে, মানে অক্টোবর মাস থেকে এই প্রকল্পটি চালু হবে। এখন এটা নিয়ে অনেকের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি হয়েছে, কারণ আমরা জানি যে রিসেন্ট টাইমসে অন্নপূর্ণা যে যোজনা সেটার কাজ চলছে, এবং ভেরিফিকেশন কিন্তু আগস্ট মাসের লাস্ট যে আগস্ট রয়েছে 30শে আগস্ট পর্যন্ত কিন্তু এই ভেরিফিকেশনটি চলবে। এবং এখনও পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে করে যুব শক্তির কোনো রকম আপডেট সরকারের তরফ থেকে দেওয়া হয়নি। তাহলে কি যুবশক্তি যে প্রকল্পটি বা যুবশক্তির যে ভরসা কার্ডটি রয়েছে সেটা কি চালু হবে না, বা সেটা কি এই বছর আর চালুই হচ্ছে না? কারণ এই ক্ষেত্রে বিভিন্ন রকম প্রশ্ন এসছে, কারণ অক্টোবর মাস থেকে একটা কনফিউশন তৈরি হয়েছে এই কারণের জন্য যে অক্টোবর মাস থেকে যদি টাকা দেওয়া হয় তাহলে পরে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। কারণ আমরা অন্নপূর্ণার ক্ষেত্রে দেখেছি বিভিন্ন রকমের ডকুমেন্টস কিন্তু এখানে দিতে হয়েছে। তো যুবশক্তির ক্ষেত্রেও কিন্তু কী কী ডকুমেন্টসগুলো লাগবে সেটা নিয়ে কিন্তু একটা লেটেস্ট আপডেট উঠে আসছে, এবং কবে থেকে চালু হতে পারে এটা নিয়েও কিন্তু একটা নতুন আপডেট উঠে আসছে। এবং এছাড়াও আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে আসছে যে যারা যুবশক্তির জন্য অ্যাপ্লাই করবেন তাদের দুটো ডকুমেন্টস সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ডকুমেন্টসগুলোকে অবশ্যই রেডি করে রাখা দরকার। আর তৃতীয়ত হচ্ছে যে বিষয়টি, সেটি হচ্ছে যে যারা যুবসাথী টাকা পেয়েছেন 2 মাস, ঠিক আছে, 1,500 টাকা করে, তারা কি যুবসাথী বা যুবশক্তির জন্য কি নতুন করে আবার ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে নাকি তাদের সেই ডাটাগুলো ট্রান্সফার করা হবে? তো এটা নিয়ে বিশেষ করে একটা কনফিউশন তৈরি হয়েছে। তো সমস্ত তথ্যই আমরা ভিডিওতে আলোচনা করব, কারণ লেটেস্ট আপডেট উঠে আসছে বলেই কিন্তু আমরা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, নিজস্ব মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনসগুলোকে সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো সমস্যা না করে কী আপডেটটি রয়েছে সেই আপডেটটি আমরা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো, প্রথমত যে আপডেটটি আমরা আলোচনা করবো যে যুবসাথী যারা যারা টাকা পেয়েছিলেন তারা কি আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে কিনা। তো দেখো, সকলকেই নতুন করে কিন্তু ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, কারণ আমরা অন্নপূর্ণার ক্ষেত্রেও দেখেছি যে বিভিন্ন রকমভাবে প্রথমত বলা হয়েছিল যে নতুন অ্যাপ্লাই করা প্রয়োজন নেই, যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তারাই কিন্তু সেই টাকাটা পাবে। তো সেই ক্ষেত্রে পরবর্তী সময় আমরা দেখেছি যে 12 পাতা 13 পাতা কিন্তু ফর্মও ফিল আপ করতে হয়েছে, এবং পরবর্তী সময় অনলাইনেও ফর্ম ফিল আপ করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে এইখান থেকে পাস্ট অভিজ্ঞতা থেকে বলা যেতেই পারে যে যুবশক্তির জন্যও কিন্তু আবার সকলকেই অনলাইন এবং অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এটা নিয়ে কোনো প্রশ্ন আপাতত কারণেই, কারণ সকলেই বিষয়টা নিয়ে বুঝতে পেরেছেন। এবং কারণ কি, এটা নিয়ে কিন্তু বিভিন্ন রকম বলা হয়েছে যে বিভিন্ন স্ক্যামও কিন্তু যুবসাথী যে প্রকল্পটি রয়েছে সেখানে হয়েছে। ব্যাপারটা কীরকম, যে অনেকে যারা মাধ্যমিক পাস নেই তারাও কিন্তু টাকা পেয়েছে, এটাই কিন্তু অভিযোগ এই প্রেজেন্ট সরকারের তরফ থেকে উঠানো হয়েছে। তো সেই ক্ষেত্রে এটা 100% অ্যাটলিস্ট ধরে নেওয়া যেতে পারে যে যুবশক্তি ভরসা কার্ডের জন্য কিন্তু আবার ফ্রেশ করে নতুন অ্যাপ্লাই এবং অফলাইন এবং অনলাইনের মাধ্যমে কিন্তু হতে চলেছে। এটা 1 নম্বর কথা। সেটা হচ্ছে কবে থেকে চালু হবে। তো যেহেতু এখানে বিষয়টা তোমাদের ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি যে 30শে আগস্ট আগস্ট মাসের শেষ দিন পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন চলবে হচ্ছে অন্নপূর্ণা যোজনা। তো সরকার এখনও পর্যন্ত কোনো রকম অ্যানাউন্সমেন্ট করেনি। তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে 10 তারিখে কিন্তু সেই অ্যানাউন্সমেন্ট হতে পারে, বা 17 তারিখে, আজকে যদি ইনকেস না হয় তাহলে 17 তারিখে 17 আগস্ট যেদিন অন্নপূর্ণার যোজনা টাকা দেওয়া হবে, বা সেদিনও যদি না হয় তাহলে পরে কিন্তু এই মাসের মধ্যেই এটার একটা অফিসিয়ালভাবে করে ঘোষণা হতে পারে। এবং হবার পর 1 সেপ্টেম্বর থেকে, ঠিক আছে, 1 সেপ্টেম্বর থেকে কিন্তু অনলাইন এবং অফলাইনের অ্যাপ্লিকেশন স্টার্ট হতে চলেছে। কেন? কারণ সরকার কিন্তু কোনো রকমভাবেই তাড়াহুড়ো করছে না। কারণ কি, যেহেতু অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন রকমের একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেই জন্য কিন্তু সরকার এবার চিন্তাভাবনা করেই কিন্তু স্টেপ নিচ্ছে। প্রথমত তারা অন্নপূর্ণা যোজনার কাজ কমপ্লিট করার পর ফাইনাল লিস্ট প্রকাশিত করার পরই কিন্তু তারা যুবশক্তি নিয়ে কাজ করতে চলেছে। তো সেই যুবশক্তির কাজ কিন্তু 1 সেপ্টেম্বর থেকেই কিন্তু স্টার্ট হতে চলেছে। দীর্ঘ 1 মাস ধরে কিন্তু এটার অনলাইন ফর্ম ফিল আপ ভেরিফিকেশন চলবে, এবং তার মধ্যে যাদের ভেরিফিকেশনসগুলো সম্পন্ন হবে তাদের
তাদেরই কিন্তু অক্টোবর মাসে মানে দুর্গা পুজোর আগে কিন্তু ফার্স্ট পেমেন্ট কিন্তু সরকারের তরফ থেকে অফিসিয়ালভাবে যেভাবে করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য দেওয়া হয়েছিল ঠিক তেমন করেই কিন্তু সকল যে আনএমপ্লয়েড যারা রয়েছেন তাদের হাতে কিন্তু 3,000 টাকা এবং 2,000 টাকা করে দেওয়া হবে। এই ক্ষেত্রে দুটো জিনিস ইম্পর্টেন্ট বারবার করে বলা হচ্ছে যে এক নম্বর হচ্ছে ইনকাম সার্টিফিকেট, ঠিক আছে। ইনকাম সার্টিফিকেট কিন্তু যেটা বিডিও অফিস থেকে দেওয়া হয় সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু সকলকেই রেডি রাখতে হবে এবং এটা চাইলেই কিন্তু সকলে এখনই বানিয়ে নিতে পারে, কারণ একটা সার্টিফিকেটের ইনকাম সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু 3 মাস থাকে, ঠিক আছে। তো কারণ কি লাস্ট মিনিটে মানে যখন অনলাইন ফর্মটা চালু হবে সেই ক্ষেত্রে সেই সময় কিন্তু অবশ্যই সার্ভারের সমস্যা হতে পারে এবং সকলে কিন্তু একসাথে এই ডকুমেন্টসগুলো পাওয়ার চেষ্টা করবে, তো সেক্ষেত্রে একটা সমস্যা বা ডিলে কিন্তু হতেই পারে। তো এটা একটা মেন বিষয়টা, তার জন্য কি ইনকাম সার্টিফিকেটটা বানানো খুবই জরুরি রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের একটা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন দরকার রয়েছে, সেখানে এমপ্লয়মেন্টের যে তোমাদের আইডিটা সেটাও কিন্তু লাগতে পারে, বাট সেটা নিয়ে কিন্তু কোনো রকম বলা হয়নি। বাট যেহেতু এটা নিয়ে একটা বিষয় উঠে এসছে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই সকলে নিজের থেকেই মোবাইল থেকে হোক বা কম্পিউটার বা ক্যাফেতে গিয়ে কিন্তু সকলে রেডি করে রাখতেই পারে, ঠিক আছে, কারণ সেটাও কিন্তু কার্যকর হবে। তো সেই ক্ষেত্রে এই দুটো ডকুমেন্টস কিন্তু সকলে রেডি করে রাখা একদমই খুবই জরুরি, কারণ সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট যে কোনো দিন হতে পারে, কিন্তু সেপ্টেম্বর মাস থেকে এটার অনলাইন অ্যাপ্লিকেশন বা অফলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হতে চলেছে। এটা নিয়ে কিন্তু প্রবল একমাত্র কিন্তু যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনটা থ্রুতে তোমাদের কিন্তু জানাচ্ছি। সো এই দুটো ডকুমেন্ট যদি কেউ সকলে রেডি করে রাখে তাহলে পরে তাদের কিন্তু অবশ্যই প্রথমত সেই ডকুমেন্টসের কাজগুলো তারা করতে পারবে। তো আশা করি বুঝতে পারলে, এবং এই নিয়ে আরও যখন তথ্য আসবে আমরা অবশ্যই কিন্তু সকলকে শেয়ার করব, এবং এছাড়াও এমপ্লয়মেন্ট ব্যাংকে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটাও আমরা দেখাবো, এবং এছাড়াও কিন্তু আরও যে রয়েছে ইনকাম সার্টিফিকেট সেটাও মোবাইল থেকে কীভাবে করে করবে সেটাও কিন্তু আমরা প্রসেসে তোমাদের শুধু দেখাবো। কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে সেই প্রসেসগুলো যদি তোমরা সকলে চাও, ঠিক আছে। তো সঠিক তথ্যগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট সেকশনে অবশ্যই নিজস্ব মতামত জানিয়ে যাবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।